গভীর রাতে যখন সুহাসিনীর বিধ্বস্ত ক্ষতবিক্ষত দেহটা পাওয়া গেল, ওর আত্মীয়, পাড়ার লোক এরা সবাই বলল, মেয়েটা যদি একটু লক্ষ্মীমন্ত হতো তো এরকমটা নিশ্চয়ই হতো না। মা বরাবরই বলতেন মেয়েদের নাকি লক্ষ্মীমন্ত হয়ে থাকতে হয়, নইলে তারা পরের ঘরে যায় কি না, লোকে কি বলবে। তা সুহাসিনী অবশ্য বরাবরই লক্ষ্মী মেয়ে হয়ে থাকারই চেষ্টা করেছে, স্কুলে পড়ার সময় থেকে চাকরি করার সময় অবধি। খুব অসুবিধায় না পড়লে একটা দিনও দেরি করে বাড়ি ফেরেনি সে। সালোয়ার কামিজ আর শাড়ি ছাড়া আর কিছু পরেও দেখেনি কোনোদিন। এমনকি মাঝে মাঝে জিন্স পরতে ইচ্ছে হলেও তার রক্ষণশীল পরিবারের কথা ভেবেই এগোয়নি। মা তার মাথায় তেল দিয়ে ভালো করে চুল বেঁধে দিতেন। এই নিয়ে কলেজে বান্ধবীরা অনেকে হাসাহাসি করলেও মাকে বলে চুলের ধরন বদলে আধুনিকভাবে কাটায়নি সে। যদিও এইসবের সাথে লক্ষ্মীমন্ত না হবার সম্পর্ক মাথায় আসতো না তার, তবুও সে ভাবতো থাক না, একটু মেনেই নিল না হয়। মাঝে মাঝে যে প্রবল প্রতিবাদের কথা সুহাসিনীর মাথায় আসেনি তাও নয়। যখন ওর বন্ধুরা রাত জেগে পার্টি করত, সুহাসিনীর মনেও একটা সুপ্ত ইচ্ছে জাগত। ওরও ইচ্ছে করত বন্ধুদের সাথে বাইরে ট্যুরে যেতে, কিন্তু লক্ষ্মী মেয়েরা নাকি এসব করে না। তাই সুহাসিনীর এই সব ইচ্ছে নিজের জায়গাতেই রয়ে গেছিল। সেদিনও তো সুহাসিনী তাড়াতাড়ি বাড়ি ফিরছিল অফিস থেকে, সন্ধে 7:30 ঘড়িতে। অটোতে পাশে বসা লোকটার মুখে কেমন বাজে গন্ধ পেয়ে কোনায় সরে বসেছিল সে। কিন্তু গভীর রাতে যখন সুহাসিনীর বিধ্বস্ত ক্ষতবিক্ষত দেহটা পাওয়া গেল, ওর আত্মীয়, পাড়ার লোক এরা সবাই বলল, মেয়েটা যদি একটু লক্ষ্মীমন্ত হতো তো এরকমটা নিশ্চয়ই হতো না। হায় ঈশ্বর, এই ছিল এর কপালে।